ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডেকে খুনের চক্রান্ত করা হয়েছিল। আদালতে চার্জশিট দিয়ে এমনই দাবি করল এনআইএ। গত বছরের 28শে অগস্ট বিজেপির ডাকা বাংলা বন্ধের দিন তৃণমূল থেকে বিজেপিতে আসা প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চলে, ছোড়া হয় বোমাও। প্রথমেই হামলার ঘটনা তদন্ত শুরু করে পুলিশ, পরে তদন্তভার নেয় কেন্দ্রীয় সংস্থা এনআইএ। এরপরই নভেম্বরে দক্ষিণ 24 পরগনার মহেশতলা থেকে ভিকি রায় নামে একজনকে গ্রেফতার করে তারা। বৃহস্পতিবার সেই ভিকির নামে বিশেষ এনআইএ আদালতে 50 পাতা সাপ্লিমেন্টারি চার্জশিট দিল কেন্দ্র তদন্তকারী সংস্থা। সূত্রের দাবি, সেখানেই এনআইএর তরফে জানানো হয়েছে যে প্রিয়াঙ্কু পাণ্ডেকে খুনের চক্রান্ত করা হয়েছিল। প্রথম থেকে আমি বলছি, এই পুরো ঘটনাটাকে চক্রান্ত করেছে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি, তার ভাই সঞ্জয় শ্যাম। তারা পুরো চক্রান্ত করেছে, পুরো প্ল্যানিংটা করেছে। নির্দেশ তো হচ্ছে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের। এই ইনকোয়ারিটা আস্তে আস্তে যেভাবে এগিয়ে পড়েছে, তার মধ্যে সোমনাথ শ্যাম ইচিনিকে জেলে যেতেই হবে। এর আগে পলাতক কয়েকজন সহ 12 জনের নামে আদালতে চার্জশিট দিয়েছে এনআইএ। সূত্রের দাবি, যারা প্রত্যেকেই তৃণমূল কর্মী। এনআইএ ধরেছে, এনআইএ কার নির্দেশে চলছে, কিভাবে চলছে সেটাও জানা আছে। তৃণমূল কংগ্রেসের সবাইকে হ্যারাস করতে হবে, সেটাই হচ্ছে মূল এদের উদ্দেশ্য। কিন্তু আমার মনে হয় যে এটা পুরো ফলস। নিজের লোককে দিয়ে সাজিয়ে নিজে টিআরপি বাড়াবার জন্য এবং নিজের সিকিউরিটি বাড়ানোর জন্য এই কাজগুলো করেছিল। বিজেপি নেতার উপর হামলার ঘটনায় ভিকি ছাড়াও মোহাম্মদ আমির ওরফে সোনু নামে আরও একজনকে গ্রেফতার করেছে এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে দাবি, এবারের চার্জশিটে সোনুর নাম না থাকলেও ঘটনায় তার ভূমিকা জানতে তদন্ত চলবে। আবির দত্ত ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।